ব্লগার হওয়ার ইচ্ছা, কিন্তু কোথা থেকে স্টার্ট করবে এটা বুঝতে পারছো না। নিজের ভিডিও কি ইউটিউবে পোস্ট করবে না ইনস্টাগ্রামে পোস্ট করে স্টার্ট করবে ওটা বুঝতে পারছো না। কথা তো বলতেই পারে, কিন্তু ব্লগের জন্য কি স্ক্রিপ্টিং দরকার, নাকি এভাবে লং ভিডিও নিজের মতো করে তৈরি করে পোস্ট করে দেওয়া বেটার হবে? মোবাইল তো আমার কাছে আছে, তো ব্লগের জন্য কি মোবাইলের মাইক যথেষ্ট হবে, নাকি নতুন মাইক কিনতে হবে? এডিটিং তো আমি জানি না, তো ব্লগগুলো কি এভাবেই পোস্ট করে দেব, নাকি আগে এডিটিং এর একটা কোর্স করব? এমন তোর অনেকগুলো সমাধান আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সবকিছু জানাতে যাচ্ছি। শুট কিভাবে করবে, এডিটিং কিভাবে করবে, আপলোড কিভাবে করবে, একদম এ টু জেড সবকিছুই। তো হ্যালো দোস্ত, আমি হলাম প্রসেনজিৎ। এখন তোমরা দেখছো লাইফ ইন এইচডি চ্যানেল। প্রথমত আমি তোমাদের সমস্যার সমাধান করব যে তোমরা কি প্রথমে বড় ব্লগ বানাবে, নাকি ছোট ছোট মিনি ব্লগ বানিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করবে। তো এখানে রিয়েল ফ্যাক্ট হলো যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যদি তোমরা মিনি ব্লগ তৈরি করতে চাও, তাহলে ওটা পোর্ট্রেট ফর্মে তৈরি করতে হবে, রাইট? তো আমার মতে তোমরা যদি একটা বড় ভিডিও মানে বড় একটা ব্লগ তৈরি করে নাও একবারে, তাহলে ওখান থেকে ছোট ছোট পার্ট পার্ট করে অনেকগুলি রিল তৈরি করতে পারবে। এবং ওই ছোট ছোট মিনি ক্লিপগুলি যে তুমি পোস্ট করবে, ওখান থেকে ধরে নাও তোমার একটা যে ব্লগটা ছিল, ওই ব্লগের কিছু ইন্টারেস্টিং পার্ট তুমি একটা রিল তৈরি করে আপলোড করলে এবং ওটার ক্যাপশনে লিখে দিলে যে পুরো ভিডিও দেখতে চাইলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে নাও। তো চলো আমরা স্টেপ 1-এ যাই, যেটা হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। প্রথমে একটা জিমেল তৈরি করো এবং ওই জিমেলটা দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করে তোমার একটা চ্যানেল তৈরি করে নাও। এখন তোমার মতো করে তুমি একটা নাম তৈরি করতে পারো, যেমন আমার নামটা আছে লাইফ ইন এইচডি। এমন তোমার মতো করেও তোমার একটা চ্যানেলের নাম তুমি রেখে দিতে পারো। নাম লাগানোর পর একটা ডিপি লাগিয়ে নাও এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দাও। ব্যাস, এখানেই তোমার চ্যানেল তৈরি হয়ে গেছে। এবং অনেকজন কমেন্ট করে যে এমন কোন সেটিং আছে যেটা চ্যানেল বানানোর সময় অন করে দিলে ভিডিও মানে ভাইরাল যাবে। তো দেখো ব্রো, এমন কোনো সেটিং নেই। স্টেপ 2, হাউ টু শুট এ ব্লগ। সবার প্রথমে আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই যে অনেকজনে আমাকে বলে যে ব্লগ তৈরি করার জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে। তো দেখো, তোমার যে মোবাইলটা আছে এই মোবাইলের ক্যামেরাটাই অনেক মারাত্মক। আর এক্সট্রা মাইকের কথা বলতে গেলে এক্সট্রা মাইকও লাগবে না। মোবাইলের যে মাইকটা আছে, এভাবে যে তুমি কথা বলো কলে, তো এখানে মাইকটা আছে মোবাইলের, এই মাইকটা অনেক দুর্দান্ত। এক্সট্রা কোনো মাইক বা এক্সট্রা কোনো ক্যামেরা তোমার লাগবে না। শ্যুট করার জন্য তোমাকে কিছুই করতে হবে না। নর্মালি মোবাইলের ক্যামেরাটা অন করো, অন করে মোবাইলটা এভাবে ধরো এবং মনের ভিতর যা আসে সব কিছু বলে দাও যে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পিছনে আমার রুমটা আছে। আজকে সকালে অনেক কুয়াশা পড়ছিল, মানে কি কত পরিমাণ কুয়াশা পড়ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তোমার মনের ভিতরে যা আসে সব কিছু খুলে বলে দাও। দেখো, ব্লগ বানানোর জন্য কি স্ক্রিপ্টিং জরুরি? ব্লগ বানানোর জন্য অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং জরুরি নয়। ব্লগ বানানোর স্ট্রাকচার আছে: ইন্ট্রো, স্টোরি অ্যান্ড এন্ডিং। ব্লগ একটা প্ল্যানের সঙ্গে তৈরি করো এবং নর্মালি র্যান্ডম ব্লগ তৈরি করা ছেড়ে দাও, না হলে রিচ তোমার উপরে উঠতে থাকলে এটা একদম ডাউনে চলে আসবে। কারণ সবাই একটা প্ল্যানিংয়ের সঙ্গে তুমি যদি একটা কিছু প্ল্যানিংয়ের সঙ্গে শুরু করো, তাহলে জিনিসটা করার সময় তোমার মাথায় আরও প্ল্যানিং আসবে। যদি তুমি প্ল্যানিং ছাড়াই কোনো কিছু করতে থাকো, তাহলে জিনিসটা করার সময় তোমার মাথা থেকে সব চলে যাবে। ইন্ট্রোতে বলবে গুড মর্নিং গাইস, এবং স্টোরিতে যে অ্যাক্টিভিটি, যে কাজগুলি তোমরা করবে ওই কাজগুলি দেখাবে, এবং স্টোরি থেকে তোমার যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা হতে পারে। এবং এন্ডিংয়ে তো মিলতে হে আগলে ভিডিও পে বা পরের ভিডিওতে দেখা হচ্ছে, মানে একটা এন্ডিং ঘোষণা করে দেবে। বাস, চাপ নেই। তোমার মেইন কাজ হলো তোমার স্টোরিটা একটা প্ল্যানিং করে তৈরি করা।
তো আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্টে আমি তোমাদের এডিটিং এবং থাম্বনেল ক্রিয়েট করা এবং আপলোডের ব্যাপারে অনেক কিছু বোঝাবো। তো ঠিক আছে গাইস, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।